তিনি নিজের বন্ধুরঙ্গা প্রধান, তিনি আবার দ্বিতীয়বার বাজপেয়া কামানি কারণ বা তিনি যেই মনোটো মিজোরাম শিমলং বাইয়া চন্দ্রপুর সাইকার সেনমন লালসরা লালডেগা তুলসরা লালসরা সনিতা পর্যন্ত 44 নং জাতীয় সড়ক প্রাস 71 অবনি বাগৈ সাজাগর ও লামানো যে যিনি পুরন অঙ্গেসা যিনি মুভমেন্ট আন্দোলন আহ্বানায় অব যিনি জনজাতি দীর্ঘ বছর জন্য বলং মাত্রা বলং যন্ত্র হয় বরং মানুষের মানুষজন তবে যন্ত্র হাইলে চলে তবু তাকবো 12-13 নম্বরই 70-75 বছর গাহ তাকবো যিনি জনজাতির উন্নয়ন কোনো একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার নজর দিহন অবনী কারণে সঙ্গ 12টি নাগরিক দেশটি নাগরিক সঙ্গ একদম জনগণ জাতি ভোটার অধিকার প্রতি 5 বছর অন্তর ভোট প্রয়োগ কিন্তু যিনি যে জনজাতি দুর্গ মন্ত্রণালয় বর্তমান সরকার রাজ্য সরকার কোনো নজর দিহন কোনো নাইয়া কোনো একটা লামা দই কারেন্ট বিনিময় সুবিধা থাকিয়া সময় শীত বসন্ত অকালব মলম হাতাই তুষা কমলা তমনাই বরফ বফান বেলায় গালাই ফাল্গুন চৈত্র মাসে হালাই সে বফান বেলায় সবর বৈশাখ মাসে ওয়াতেই নতুন বৃষ্টি ওয়াতেও হালাই ও বফান বেলায় রস বাদু তব্বা মাখরা মাখু মারুনি বিখি নয় তৈ নয় কুয়া ছোয়া নিচ্ছেন কুয়াবো সময়া সরকার ব্যবহার করে ব্যবস্থা খাইলিয়া শিকার ম্যালেরিয়া আন্তরিক অময় সব আন্তরিক ম্যালেরিয়া অঙ্কুর একটা ট্যাবলেট যারা নিয়েছেন শুনতে না যা রুগী হলেছেন জোল্লা বাইয়ে বাই খেলাইছেন বালে সলিতা বা সাবুন অমতি জায়গা খেলেছেন বিভিন্ন হাসপাতাল করেছেন পাঠানো কোনো সময়ে কঠে কাটে তারা লামা উঠে নিয়েছেন মাটিও অময় সঞ্জয় তাগি ন্যাশনাল সোশ্যালিস্ট প্রাস থেকে তো অবরোচন নাই অবনমান যেসা আন্দোলন মা খালি নাই সমস্ত ত্রিপুরা রাজ্যে নিজের জনজাতির প্রতি বহুবার আসাম আলু জাতীয় সংরক্ষণ অবরোধ খাই তিনি যে মিডিয়া ত্রিপুরা এবং সময় যখন মিডিয়া বাইর নমস্কার তিনি বাবাই তিনি লং ড্রাইভলি জিএমসি এবং জয়েন্ট কমিটির মহকুমা লং ড্রাইভলি মহকুমানে অঙ্গই তিনি অরংসরা টাউন হল আবার দ্বিতীয়বার রাজ্য প্রেস বিজ্ঞানী বাবুজো মিলিত মামা তিনি জয়েন্ট কমিটির চেয়ারপারসন হাতমুজির ইয়াংদম এবং জয়েন্ট কমিটির সদস্যতম যত সঙ্গে তিনি মিলিতভাবে কানে হলায় তিনি দাবির এই যে নতুন এলটমেন্ট কোনো বাতিল খালি বাহই বাতিল খালাই পুনরায় আগে নিজে এলটমেন্ট কাসাম দমানি কোনো কাম চালু খালাই বাহই जों गत 20 सेप्टेम्बर जों জাতীয় সড়ক অবরোধ খালাইমানি পরে जों बिएम बावदोहा जे रफाई जुबाई 28 तारिखआव मालादि 28 तारिख मालादि माने परे जों थासनि प्रतिनिधि हिसाबै दिनै जेनटलमेन कमिटि चेयारपारसन ओबो थाहा खामानि बय दिनै कुनु जिनिस सुरुहां गैया बावै जों आगामी दिन जों प्रति महकुमा जों बाध्य জাতীয় সড়ক অবরোধ खालि बावै दिनै बावै जों सरकारनो আবেদন খালাইও চিনি যে বিভিন্ন সংশোধন যথারীতি তাড়াতাড়ি সংশোধন খালাইও চিনি কোনো আগিনি যে এরমে কাসাম দমানি কোনো কাম চালু খালি বাবই কিন্তু যে নতুন এলামেন্ট দমানি যদি কাম শুরু খাইলা চিনি
বৃহৎ আন্দোলন চলে নাই এই আন্দোলন চিনি বন্ধ হইয়া দুর্গান হালাই অনেক সংগ্রাম চিনি চারায় খান্দায় সব খায় জাতীয় সড়ক পাচ্ছেন অনির্দিষ্টকাল জাতীয় সড়ক অবরোধ খালিয়েছেন বাধ্য নাই বিনিময় রাজ্য সরকারও আবেদন খালাইও চিনি মনো রাতারাতি চিনি ট্রেন মুভমেন্ট চেয়ারপারসন চিনি প্রতিনিধি হিসাবে যতবাই মানাইয়ে চিনি আগামী জাতীয় সড়ক সুরক্ষা সামনে পুনরায় কাম খালি পাবে এই যে दा एनमेन्ट दंनायन जाहाथे बन्द खालामनो पावे जों चिनि চেয়ারপারসন साहाजे दुर्गा पूजार परे चिनि बृहत् आंदोलन चलिनाय এই आंदोलन जों কোনো বন্ধ খালাইয়া বিনিময় রাজ্য সরকারের কাছে আবেদন খালাইও जों আর বলছাই বাইরে ধন্যবাদ। নমস্কার। আজকে মিডিয়া বন্ধুদেরকে সর্বপ্রথম আমি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা জেএমসি কমিটি অর্থাৎ জয়েন্ট গভর্নমেন্ট কমিটি, এই কমিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য প্রেস মিট করতে বাধ্য হয়েছি। বিগত 28 তারিখে 44 ব্রাঞ্চ জাতীয় সড়ক প্যাকেজ নাম্বার 2 ইস্যু নিয়ে ধলাই দিয়ে মহাশয় আমাদেরকে মিটিং ডেকেছে গত 28 তারিখে। সেই মিটিংয়ে আমরা গিয়ে উপস্থিত এবং আলোচনা করেছি। আলোচনার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে ধলাই দিয়ে মহাশয় আমাদেরকে বলেছেন যে প্যাকেজ নাম্বার 2 কাজ করার ক্ষেত্রে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দেওয়া হয়নি। বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদেরকে 3.75 মিটার নিয়ে ছোট্ট একটা সিঙ্গেল রাস্তা নির্মাণের জন্য রাজি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা মানিনি। কাজে স্বাধীনতা 70 বৎসর পরে আমাদের এই সাঁইতার সেনমন লালডিঙ্গা অর্থাৎ এই দুর্গম এলাকার দিয়ে আজীবন রাস্তাবিহীন পূর্বপুরুষেরা যেভাবে বন্য প্রাণীর মতো জন্তুর মতো জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটেছিল, এখনো সেই অবস্থায় সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেন। কাজে আমরা চেয়েছি 2000 সালে ভারত সরকারের নির্দেশের বলে এই রাস্তা 44 নং জাতীয় সড়ক ব্রাঞ্চ প্যাকেজ নাম্বার 2 অবিলম্বে কাজ চালানোর জন্য আমরা তীব্র আন্দোলন করেছি। গত 23 তারিখে এই কর্মশালায় ন্যাশনাল হাইওয়ে আমরা রাস্তা ব্লক করছি। যেখানে মিটিং চলাকালীন সময়ে আমি প্রশ্ন করেছি ডিএম সাহেব মহোদয়কে, ধলাই ডিএমকে, প্যাকেজ নাম্বার 3, প্যাকেজ নাম্বার 4, প্যাকেজ নাম্বার 1 অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই প্যাকেজ নাম্বার 2 ক্ষেত্রে কেন ভারত সরকার বা ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়নি? এটা আমি প্রশ্ন করেছি ডিএম মহোদয়কে, উনি সত্তর দিতে পারেননি আমাদেরকে। কাজেই তার জন্য আমরা আজকে আবার দ্বিতীয়বারের মতন প্রেস মিট করতে বাধ্য হয়েছি। আমাদের এই দাবি ন্যায্য দাবি, কোনো অন্যায় দাবি নয়। ভারত সরকারের অনুমোদিত এই প্যাকেজ নাম্বার 2 রাস্তা নির্মাণ করার জন্য অনুমোদন ছিল, তা সত্ত্বেও আজকের অবধি সেই প্যাকেজ নাম্বার 2 কাজ না করে বিভিন্ন পথে বিভিন্ন দিক দিয়ে, যেমন লালসরা থেকে শিখবাড়ি থেকে কাঞ্চনপুর হয়ে পুরানা রাস্তাগুলি ছিল সেটাকে আবার ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য নতুন প্রকল্প তৈরি করার ক্ষেত্রে আমাদের দুঃখের বিষয়। আমরা ভারতবাসী, আমাদের এই ভারতবর্ষের গণতন্ত্র, ত্রিপুরাবাসী ডেমোক্রেসি বলে আমরাও বসবাস করেছি, যেখানে
জনজাতিরা দুর্গম এলাকায় নিবাসিত বলে সরকার আমাদেরকে নগণ্য করে রেখেছেন, কিন্তু আমরা ত্রিপুরাবাসী, ভারতবাসী, ভারত সংবিধানের মোতাবেক বছরে 5 বছরে 2-3 বার যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরাও ভোটার হিসাবে আমরাও ভোট দান করে থাকি। কিন্তু আজকে সরকারের নিকট, সরকারের কাছে আমরা ব্যর্থ হয়ে পড়ছি, আমাদের কোনো মূল্যই নেই। ভোট যখন আসে তখন যে কোনো রাজনৈতিক দল আমাদের সেখানে দুর্গম এলাকার গিয়ে পৌঁছে বিভিন্ন কৌশল প্রমন্ত্রণা করে ভোট আদায় করার চেষ্টা করে নির্বাচন করে, কিন্তু আমাদের সেই কাজগুলো হয়নি। নির্বাচনের আগে যে কোনো রাজনৈতিক দল সেখানে প্রতিশ্রুতি দিয়ে আসেন যে হ্যাঁ করবো করছে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে আমাদের সেখানে যে প্রতিশ্রুতিগুলো সব বিফল হয়ে যায়, কোনো কাজ কিছুই করা হয়নি। কাজে দুঃখের বিষয়, আগামী 2023 নির্বাচন ও বিধানসভা নির্বাচন আসবে ভারতের গণতন্ত্র হিসেবে। সেই ভোট দিন আমরা ভোট দান করবো। কাকে ভোট করবো আমরাও চিন্তা ভাবনা করেছি। সরকার, যে কোনো রাজনৈতিক দল বারবার 32 বছর কমিউনিস্ট সরকার থেকে শুরু করে আজকে পরে 4 বছর বিজেপি সরকারে চলেছে, সমস্ত রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করতে পারছি না, যার জন্য আমরা দুঃখিত। আমরাও স্বাধীনতার বুকে দাঁড়িয়ে, ভারত মাতার বুকে দাঁড়িয়ে, গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে যে দাবি করেছি, গত 23 তারিখে পথ অবরোধের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সেই সময়ও অনেক পুলিশের হাতে আমরা যে নিপীড়ন অত্যাচার করেছি, যেখানে গাড়ি ঘোড়া আসা যাওয়ার কথা ছিল, গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে, আটকে রাখা হয়েছে, পায়ে হাতার চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রেও পায়ে হাতার পর্যাপ্ত অবরোধ করে রেখেছে পুলিশ। তা সত্ত্বেও আমরা কিন্তু বিফল হইনি। আমরা সমাগম করেছি যে করমছড়া ন্যাশনাল হাইওয়েতে আমরা অন্তত পক্ষে 300-400 জন লোক দিয়ে আমরা সেদিন রোড ব্লক করেছি। আজই বন্ধুগণ, আমরা কি বলবো, আজকে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো, ভারতবাসীর কাছে আমার আবেদন জানাবো, ন্যায্য পাওনা থেকে দাবি করতে গিয়ে কত বঞ্চিত লাঞ্ছিত হয়েছি। আজকে 70 বছর স্বাধীনতার পরেও সেই জায়গাতে রাস্তার চিহ্নিত নয়, সরকারিভাবে রাস্তা নির্মাণ হয়েছে বলে আজকের পর্যন্ত সুইচের পরিমাণে কোনো সরকার, কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল আমাদেরকে দেখাতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা পাওনাকে আদায়ের জন্য দাবি করতেছি। কাজে আমরা 3.75 যে ধলাই জেলা দিয়ে আমাদেরকে 3.75 করে নতুন রাস্তা দেওয়ার জন্য যে প্রস্তাব তুলেছিল, সেই প্রস্তাবকে আমরা মানিনি। কাজে তার জন্য আজকে আমরা পুনরায় প্রেস মিট করেছি। এই প্রেস মিটে পরিষ্কার আমি জানিয়ে দিতে চাই, সরকারের কাছে গিয়ে আমরা যা আলোচনা করেছি, আলোচনার ক্ষেত্রে কোনো সরা হয়নি। কাজে আমরা আগামী দিনে এই ন্যাশনাল হাইওয়ে প্যাকেজ নাম্বার 2 মূলত মিজোরাম শিলং বর্ডার পর্যন্ত বাইয়া চণ্ডীপুর, শাখান, সেনমুন, সাইকার, তেলচন্দ্র, লালডিঙ্গা, লালসরা, দলসরা, সরিংতা অব্দি যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে 44 নং এ ব্রাঞ্চ প্যাকেজ নাম্বার 2 কাজ করার ক্ষেত্রে সরকার বিভিন্ন রকম অজুহাত দিয়ে আমাদেরকে ছোট্ট একটা সিঙ্গেল রাস্তা দিয়ে মানার ব্যবস্থা করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা মানব না। প্রয়োজন বোধে আগামী দিনে লিগেল প্রসেসের মাধ্যমে আমরা প্রয়োজন বোধে আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকব। এবং আগামী দিনে সরকার যদি আমাদেরকে সুরাহা না করেন, সুব্যবস্থা না করেন, দুর্গাপূজার আগে আমরা ত্রিপুরা ব্যাপী সমস্ত নিজ নিজ এলাকায় তথা সমস্ত নিজ নিজ মহকুমা ভিত্তিক সারা ত্রিপুরা ব্যাপী 19 জনজাতিরা নিজ নিজ মহকুমা ভিত্তিক জাতীয় সড়ক অবরোধ করতে আবার বাধ্য থাকব। কাজে কি বলবো, আমরা যতদিন না পাবো ততদিন আমরা আন্দোলন করতে বাধ্য থাকব। সরকারকে অবগত করিয়েছি, বারবার অবগত করিয়েছি, কিন্তু সরকার সেটা শুনেনি, কর্ণপাত করেননি। তাই আমরা দুঃখিত। আজকে জনজাতি বলে আমাদের এই এলাকায় 70 বছর স্বাধীনতার পরেও কোনো এখানে একটা সুগম পথ তৈরি হলে পানীয় জলের ব্যবস্থা নেই। যে সময় বসন্তকালে আমাদের কি হতো, ম্যালেরিয়া, কলেরিয়া সমস্ত সব কিছু রোগ থেকে ভুক্তভোগী আমরা, তখনকার এই যে জনজাতিরা কি হতো, কাঁধে করে পাশের একটা কাপড় দিয়ে ঝুলিয়ে ঝুলনের মতন করে আমরা
এই 30-40 কিলোমিটার থেকে রোগীকে আমাদের এই শরীরটা মহকুমা হাসপাতালে বিভিন্ন লোকেল হাসপাতালে আনতে বাধ্য হয়। কাজেই আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের কাছে বারবার অনুরোধ করেছি, জনজাতিরও একটা মানুষ, মানব জাতীয়, এই জনজাতিরও মানব জাতি আদিম যুগ থেকে সৃষ্টি। এই জনজাতির ক্ষেত্রে সরকার এবং মায়া দয়া নেই কেন? আজকে আমরা যা দাবি করেছি সে থেকে আমরা অন্যায় করেছি। কাজে ত্রিপুরা সরকার, ভারত সরকারের কাছে বারবার আমরা আপত্তি জানাবো।